প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ার ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো। হাতুড়ার ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন। এটা কি আমি বলছি না, আমি এটা ইয়েস স্যার, আই মিন লাইক ইউ নো ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি, আমি কিন্তু করতে পারবো না। আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট। তো আপনাকে সহায় দিতে ভাই, সেটা তো সে করতে পারে না। এটা তো আমার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে, সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক, যদি ক্রিকেট লস না হোক, সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ সেড। আমি দুইটাকে বলেছি, তো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেজে আছে সেই স্টেজে গিয়ে সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে ইটস লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হয়তো, যদি ওকে নিও না, তাহলে এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে বলে সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সে সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো।